আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বই পাগলা। আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি গল্প নিয়ে। দ্য কাউন্ট অফ দ্য মন্টে ক্রিস্টো, ভালোবাসা, প্রতারণা এবং প্রতিশোধের এক মহাকাব্য। আলেকজান্দ্র দ্য ডুমা এই গল্পের স্রষ্টা, যিনি 19 শতকের অন্যতম প্রতিভাবান এবং জনপ্রিয় ফরাসি লেখক ছিলেন। তার লেখা উপন্যাস এবং নাটক বিশ্বজুড়ে অমর হয়ে আছে। দ্য থ্রি মাস্কেটিয়ার্স এবং দ্য কাউন্ট অফ দ্য মন্টে ক্রিস্টো তার সবচেয়ে বিখ্যাত রচনাগুলোর মধ্যে একটি। দুমার রচনা কেবল রোমাঞ্চকর নয়, বরং মানব প্রকৃতির গভীরতা এবং জটিলতাকে তুলে ধরে। কল্পনা করুন ভিউয়ার্স, এক তরুণ, স্বপ্ন এবং আশায় উজ্জ্বল জীবনের সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে আছে। এডমন্ড দান্তে, একজন 19 বছর বয়সী নাবিক, যার জীবনের প্রতিটি দিকেই আছে সফলতা। যে তার জাহাজের ক্যাপ্টেন হওয়ার পথে, সে তার দলের সকলের প্রিয় এবং তার ভালোবাসার মানুষ মার্সিডিসের প্রতি সে একনিষ্ঠ। জীবন যেন এডমন্ডের জন্য নিখুঁত, কিন্তু ছায়ার আড়ালে ঈর্ষা এবং প্রতারণা তাদের জাল বুনেছে। তিনজন পুরুষ তার সর্বনাশের পরিকল্পনা করছে। তারা হচ্ছে ড্যাংলার, যে তার সহকর্মী ক্যাপ্টেনশিপ নিয়ে ঈর্ষান্বিত। আছে ফার্নান্দো, গোপনে মার্সিডিসকে ভালোবাসে এবং এডমন্ডকে ঘৃণা করে। আরও আছে কাদেরুস, যে তার প্রতিবেশী, কিন্তু এডমন্ডের সৌভাগ্য দেখে হিংসায় অন্ধ। তারা একত্রে একটি ভয়ানক ষড়যন্ত্র আটে। এডমন্ডের বাগদান উৎসবের দিন তাকে বিশ্বাসঘাতকতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। নেপোলিয়নের সমর্থকদের কাছে একটি চিঠি নিয়ে যাওয়ার মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানো হয়। প্রসিকিউটর ভিলফোর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষার জন্য এডমন্ডের পক্ষে প্রমাণ নষ্ট করে ফেলে এবং এডমন্ডকে বিচারের সুযোগ না দিয়ে শ্যাতো দ্য ইভের ভয়ানক কারাগারে পাঠিয়ে দেয়। প্রথমে এডমন্ড হতাশায় ডুবে যায়। প্রিয়জনের বিশ্বাসঘাতকতা এবং বিচ্ছেদে সে বিধ্বস্ত। মার্সিডিসের প্রতি তার ভালোবাসা তাকে আশা ধরে রাখতে সাহায্য করে, কিন্তু সময়ের সাথে সাথে সেটিও ম্লান হয়ে যায়। তবে ভাগ্য তার থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নেয়নি। শ্যাতদৈভে সে আবে ফারিয়া নামে এক বয়স্ক কয়েদি, যাকে কারারক্ষীরা পাগল মনে মনে করে, এমন একজনের সাথে পরিচয় হয়। ফারিয়া এডমন্ডের জীবনে আলো হয়ে আসে। সে এডমন্ডকে ভাষা, বিজ্ঞান, ইতিহাস এবং দর্শনের শিক্ষা দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সে এডমন্ডকে একটি বিশাল ধন সম্পদের কথা জানায়, যা মন্টে ক্রিস্টো দ্বীপে লুকানো আছে। তাদের বন্ধুত্ব এডমন্ডকে নতুন করে বাঁচার লক্ষ্য দেয়। একসাথে তারা পালানোর পরিকল্পনা করে, কিন্তু ফারিয়া অসুস্থ হয়ে মারা যায় এবং এডমন্ডকে একা করে ফেলে যায়। ফারিয়ার মৃতদেহের জায়গায় নিজেকে লুকিয়ে রেখে এডমন্ড সমুদ্র পথে পালায়। অবশেষে 14 বছর পরে সে মুক্তি পায়। মুক্তি পাওয়ার পর এডমন্ড মন্টে ক্রিস্টো দ্বীপে যায় এবং লুকোনো ধন সম্পদ আবিষ্কার করে। বিপুল সম্পদ নিয়ে সে নিজের জন্য একটি নতুন পরিচয় তৈরি করে, দ্য কাউন্ট অফ দ্য মন্টে ক্রিস্টো। কিন্তু এডমন্ড আর আগের সে এডমন্ড নেই। প্রতারণা তাকে বদলে দিয়েছে। সে এখন প্রতিশোধের নেশায় মত্ত। দ্য কাউন্ট অফ দ্য মন্টে ক্রিস্টো তার শত্রুদের ধ্বংস করার জন্য প্রতিটি পদক্ষেপ পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যায়। বর্তমানে ড্যাংলার একজন ধনী ব্যাংকার হয়ে উঠলেও তার লোভ তাকে সর্বনাশের দিকে ঠেলে দেয়। এডমন্ড তার আর্থিক ক্ষতি সাধন করে। ফার্নান্দ এখন মার্সিডিসকে বিয়ে করে অভিজাত শ্রেণীতে প্রবেশ করলেও তার অতীতের বিশ্বাসঘাতকতা প্রকাশিত হয়ে পড়ে। তার পরিবার তাকে প্রত্যাখ্যান করে। লজ্জায় সে আত্মহত্যা করে। এডমন্ড ভিলফোরের দুর্নীতিগ্রস্ত অতীত উন্মোচন করে। তার পরিবার ভেঙে পড়ে এবং সে পাগল হয়ে পড়ে। আর কাদেরুসের লোভ তাকে ধ্বংস করে। এডমন্ডের কৌশলের শিকার হয়ে তার মৃত্যু ঘটে। প্রতিশোধের যাত্রাপথে এডমন্ড মার্সিডিসের মুখোমুখি হয়। মার্সিডিস তাকে চিনতে পারে এবং প্রতিশোধ ত্যাগ করতে অনুরোধ করে। যদিও তাদের ভালোবাসা রয়ে যায়, কিন্তু তাদের জীবনের গতিপথ আলাদা হয়ে যায়। মার্সিডিস তার ছেলে অ্যালবার্টকে নিয়ে একটি সাধারণ জীবন বেছে নেয়। শেষ পর্যন্ত এডমন্ড তার প্রতিশোধের ফলাফল নিয়ে নিজেকে প্রশ্ন তোলে। সে বুঝতে পারে ন্যায়বিচার এবং প্রতিশোধ এক নয়। এডমন্ড অবশেষে হাইদি নামের এক তরুণীর সাথে শান্তি খুঁজে পায়,
যাকে সে তার যাত্রাপথে উদ্ধার করেছিল এবং তার সাথে নতুন জীবনের পথে পাড়ি জমায়। দ্য কাউন্ট অফ দ্য মন্টে ক্রিস্টো শুধুমাত্র প্রতিশোধের গল্প নয়, এটি ভালোবাসা, প্রতারণা এবং মুক্তির গল্প। এডমন্ড দ্য আমাদের শিখিয়ে যায় যে প্রতিশোধ সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু প্রকৃত শান্তি আসে ক্ষমা এবং নতুন করে শুরু করার মধ্য দিয়ে। এবং এভাবেই যে নাবিক একদিন বন্দী হয়েছিল, সে একজন বন্দী কাউন্টে পরিণত হয়েছিল এবং একসময় সে প্রতিশোধের ভার ত্যাগ করে নতুন জীবনের দিকে এগিয়ে যায়। এই গল্পের সমাপ্তি এখানেই। অন্য একটা গল্প নিয়ে অন্যদিন আবার হাজির হব নতুন ভাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।